ফুপির বাড়ির ছাদ বাগানে কি কি গাছ আছে চলুন ঘুরে দেখি, সাথে আপনাদেরকেও ঘুরে দেখাই। অনেক দিন পরে আবারও ছাদ বাগানে আসলাম। আসলে প্রতিবারে আসা হয় কিন্তু ভিডিও করা হয় না, তাই ভাবলাম আপনাদের সাথে এবার শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা বলার আগে বলে দিলাম, এই তো ছাদ বাগানে ঘুরতে এসেছিলাম বিকেলবেলা, তাই ভাবলাম একটু ভিডিও করি। প্রায় সন্ধ্যার আগে আগে গিয়েছিলাম, এই জন্য ভিডিওটা একটু হয়েছে। দিনের বেলা গেলে আর একটু ভিডিওটা সুন্দর বেশি হতো। তাই ভাবলাম এই লোকটা সামলাতে পারলাম না, এত সুন্দর করে গাছ লাগিয়েছে, খুবই ভালো লাগছিল। এখানে হচ্ছে কি কি গাছ আছে চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এখন এটা দেখছি বেদেনা গাছ। এখানে হচ্ছে অনেক দিন পরে এই তো লজ্জাপতির গাছ দেখলাম, ছোটোবেলায় খুব খেলতাম, এই গাঁদাগুলো আর দেখাই যায় না। এখানে এই টবে কাঁঠালের গাছ লাগিয়ে রেখেছে, এটা নয়নতারা ফুল বলে। এখানে হচ্ছে আমের গাছ, তারপরে হচ্ছে এটা হচ্ছে বড়ই গাছ। আসলে অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে। আন্টি যে বাসাটাতে থাকে, আমার ফুপি যে বাসাটাতে থাকে, আসলে এই বাসার মালিক আসলে অনেক সুন্দর ছাদ বাগান করতে পছন্দ করে। তো প্রতিবারই আসি, আসলে ভিডিও করা হয় না। তো এখানে একটা সবেদা গাছও দেখতে পাচ্ছি, এটাতে সবেদাই বলে নাকি সঠিকটা বলতে পারছি না। তো অনেক রকমের গাছই লাগিয়ে রেখেছে। তো ওনার এই গাছগুলো দেখে খুবই ভালো লাগে। উনি একজন বয়স্ক মানুষ, তবুও খুব সুন্দর করে গাছের যত্ন নেয়। ছাদটাও খুব সুন্দর করে রং করে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে গাছগুলো লাগিয়ে রেখেছে। আমার খুবই ভালো লাগে এই ছাদে আসলে, প্রতিবার আসলেই আসলে ছাদে ঘুরতে আসি। তো এবারও গিয়েছিলাম বিকেলবেলা, তাই ভাবলাম ভিডিওটা করে নিই, যেহেতু আমি এখন একটু ব্লগ ট্রগ করি, এই জন্য সবার সাথে শেয়ার করি। তো এখানে যে দেখতে পাচ্ছেন অনেক রকমের ফলও ধরে আছে, যেহেতু এখন সব ফলের সিজন না, এই জন্য হচ্ছে তেমন একটা ফল নেই। তো এখানে জলপাইয়ের গাছও লাগিয়ে রেখেছে, সাথে একবার দেখছি ফুলের গাছও লাগিয়ে রেখেছে। খুব সুন্দর লাগছে, আসলে বেশ ভালোই লাগছে। আসলে ছাদে এইসব গাছ দেখলে কার না ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এরকম গাছ লাগাতে আমি এমনি অনেক পছন্দ করি, আপনারা তো জানেন যারা আমার গাছ লাগানো দেখেছেন। তো এখানে আরও গাছ দেখে খুবই ভালো লেগেছিল। আর দেখুন কতটা পরিষ্কার এবং ক্লিন রেখেছে। সবগুলো গাছেরই খুব সুন্দর করে আঙ্কেল যত্ন নেয়, খুবই সুন্দর করে আসলে যত্ন নেয়। তো এখানে আরেকটা বড়ই গাছ দেখতে পাচ্ছি। উনি আসলে সবসময় এগুলোই করে, গাছের যত্ন নেওয়া, গাছ করা। উনি খুব গাছকে পছন্দ করে, গাছ লাগাতেও ভালোবাসে। তো এখানে আরেকটা গাছ দেখলাম, ওইটা হচ্ছে তেজপাতা, এটা হয়তো তেজপাতার গাছ হবে মনে হয়, তেজপাতার গাছে এটা। আর এখানে আরেকটা গাছ দেখছি আমের গাছ। আসলে অনেক রকমের আমের গাছই দেখতে পাচ্ছি, উনি অনেক টাইপের আমের গাছ লাগিয়েছে। এখানে আরেকটা আমের গাছ লাগিয়েছে, বেশ ভালোই লাগছিল, এখানে ভিডিও করতেও বেশ ভালো লাগছিল। এই যে আরেকটা আমের গাছ দেখতে পাচ্ছি, এখানে আরেকটা আমড়া গাছ লাগিয়েছে টবের ভিতর, ছোট ছোট টবের ভিতর আমড়া ধরে আছে। কি দারুণ তাই না, বেশ ভালোই লাগছিল। আর এখানেই তো আম গাছে আমও এসেছে, ছোট ছোট দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 12 মাসে আমের গাছ হয়তো বা। তো এখানেও দেখছি মুকুলও ধরেছে আমের, আরও আম বের হচ্ছে। আর এখানে আর একটা হচ্ছে, এটা কমলা গাছ না হলে কিছু একটা গাছ হবে। আর এখানেই তো আমের গাছ আরও দেখতে পাচ্ছি, আসলে আমের গাছটাই বেশি দেখতে পাচ্ছি। একদম অনেক রকমের গাছ লাগিয়ে রেখেছে, বেশ ভালো লাগছে। তারপর দেখতেই থাকলাম, আসলে এত সুন্দর গাছ কার না ভালো লাগে, আমার তো বরাবরই ভালো লাগে আসলে। তো এখানে এই যে আরও কমলার গাছ দেখতে পেলাম, আরও হচ্ছে এই তো এখানে আরেকটা আমের গাছ। এখানে অনেকগুলো ডালিম ধরেছে, ডালিমের ফুলও এসেছে। এই ডালিম গাছটা বেশ ভালো লাগলো। আমার একটা ডালিম গাছ ছিল, কিন্তু হচ্ছে ডালিম ধরতো না, শুধু ফুলই আসতো, তারপরে কেটে ফেলে দিয়েছিলাম। তো এখানে এই পাশে আরও অনেক রকম গাছ লাগিয়েছে। আসলে এখন আসলে আজান দিয়ে দিয়েছিল, এই জন্য আর পরে সবগুলো গাছটা দেখাতে পারিনি। তো এখানে দেখুন অনেক রকমের গাছ, আরও উপরে এইদিকে আশেপাশে অনেক রকমের গাছই লাগিয়েছে। পুরো ছাদে শুধু গাছ আর গাছ, খুবই ভালো লাগছিল। এখানে লেবু ধরেছিল, অনেক সুন্দর লেবু, গন্ধরাজ লেবুর মতো সুন্দর। এখানে আরও বেদেনার গাছ বা ডালিমের গাছ, আরও অনেক টাইপের গাছই ছিল। আম গাছটাই আঙ্কেল বেশি লাগিয়েছে, বেশ ভালোই লাগছিল, তাই শেয়ার করলাম। আর এখানে হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা গাছ, আমার তো খুবই ভালো লেগেছে। এই গাছটা মনে হয় লজ্জাপতি পাতার মতো গাছ, পাতাগুলো একদম চিকন চিকন, কিন্তু এখন বন্ধ হয়ে আছে পাতাগুলো, দিনের বেলা খোলা থাকে। বেশ ভালো লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। খুব সুন্দর গাছ।